এই সংসারের জন্য যদি মন কাউকে দেন, সে আপনার সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু ভগবানকে যদি একবার মনটা দিতে পারেন বাবা, ভগবান আপনার কাছে চিরকাল ঋণী হয়ে থেকে যায়। এই জন্য হরিবাসরে এসে আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন এ মন শুধু ভগবানকে দিন, অন্য কোথাও নয়। স্বয়ং মহাপ্রভু নবদ্বীপের পথে এলেন, অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করেছিলেন, এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারি। ডাক যদি সঠিক হয় ভগবান আসে, আমরা ডাকার মতো ডাকতে পারি না বলে ভগবান আসতে পারে না। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে বিবেকানন্দ বলেছিল, ঠাকুর তুমি যে মা মা করো, মা খাই? ঠাকুর বলেছিল, হ্যাঁ রে খাই। বলে, কই আমার কাছে খাই না, তোমার কাছে খাই কেন? ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকবে, ভগবান খাবে। বলছে, আমি তো বুঝতে পারলাম না আকুলতা ব্যাকুলতা কাকে বলে। রামকৃষ্ণদেব বিবেকানন্দকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে ডুবিয়ে দিল, ঘাড়ে বসে দিয়েছে। যেই না বসে দিয়েছে, কিছুক্ষণ পর যখন উঠলো তখন বলছে, ঠাকুর তোমার কাণ্ড কেমন? বলে, কেন? তুমি যে আমার ঘাড়ে চেপে বসলে, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল, ভেতরটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? ডাকার মতো ডাক থাকলে ভগবান আসে মা। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিলেন আর ভগবানকে আহ্বান করলেন, এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারি। সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি, তুমি এসো গৌর হরি, অকুলের কান্ডারি। সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি, এসো গৌর হরি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করে। এসো গৌর হরি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। এসো গৌর হরি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি, বামন রূপ ধরি নারায়ণ ছল করি, বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি, ভিক্ষাং দেহি বলে বলি রে উদ্ধারিলে, বামন রূপ ধরি নারায়ণ ছল করি, ভিক্ষা দেখি বলে বলিলে যেমন করে বৃন্দাবন গোধন চরাবনে, যেমন করে বৃন্দাবনে গোধন চরাবনে, যেমন করি তেমনি 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 করে এসো আমার দিল মন্দিরে, তেমনি তেমনি
বসে তোমার চরণ সেবা করিয়া তুমি সঙ্গতে হরি অকলে দোকানে সচমন খুশি দিয়া তোমার চরণে সেবা করি। এসো হে গৌর হরি আমার, তোর হৃদয় অন্ধকার দূর করি, দূর করি। আজকে কীর্তনের প্রারম্ভে লীলা শুরু করবার আগে একটা দামি কথা আপনাদের বলে যাই। প্রত্যেকটি কথা কিন্তু মহাভারতের কথা। পঞ্চপাণ্ডব বসে আছে, কৃষ্ণ এলেন। আস্তে, পঞ্চপাণ্ডব বসে আছে, কৃষ্ণ এলেন। যেই না কৃষ্ণ এলেন, কি ব্যাপার আপনাদের মুখগুলো শুকনো কেন? আপনাদের মুখগুলো শুকনো কেন? সামনে বসে আছেন, মুখগুলো শুকিয়ে গেছে। এই নৌকা ডুবি হয়েছে নাকি? না না, আপনাদের বলি নাই, কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডব বলছে তোমরা যে বসে আছো তো তোমাদের মুখগুলো শুকিয়ে গেছে কেন? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ আমার মনে একটা প্রশ্ন জেগেছে, উত্তর দিতে হবে। বলে কি? কলিযুগের মানুষ কেমন হবে? ইতিমধ্যে দু একজন কিন্তু চোখ মুজেছি। এই কীর্তন চলাকালীন কিন্তু আমাদের চোখ খুব খারাপ। কেন বলুন তো? এ তো সামান্য কয়েকটা মানুষ, 8,000 10,000 মানুষের মাঝে কীর্তন করতে হয়। এই দুটো চোখ কত মানুষকে দেখতে পাই। সুতরাং ছোট আসর আমি তো সবাইকে দেখতে পাবো। 2-4 জন ভাবছে, ভেবেছিলাম ঘর থেকে এসে একটু ঘুমাবো, তারও জো নেই। কিন্তু ফাঁক নেই, আপনাদের ঘুমালে চলবে না। আজকে রাত্রিটা গোবিন্দকে দিতে হবে। প্রতিটা রাত্রি তো আপনি নিজেকে দিচ্ছেন নিজের জন্য, একটু মাথায় রাখবেন। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলো, কলিযুগের মানুষ কেমন হবে? সঙ্গে সঙ্গে ভীম বলল, আমার একটা প্রশ্ন ছিল। বলে কি? কলিযুগের সাধু কেমন হবে? কলিযুগে যারা সাধু হবে তারা কেমন হবে? সঙ্গে সঙ্গে অর্জুন বলল, আমার একটা প্রশ্ন আছে কৃষ্ণ। বলে কি? যে কলিযুগের মা বাবা কেমন হবে? কলিযুগের মা বাবা কেমন হবে? আর অর্জুন বলে উঠলো, আমার একটা প্রশ্ন আছে, কলিযুগের মা বাবা কেমন হবে? নকুল বলল, আমার একটা প্রশ্ন আছে, কলিযুগের ধর্ম কেমন হবে? আর সহদেব বলল, আমার আরেকটা প্রশ্ন, এইটাই শেষ প্রশ্ন, যে কলিযুগের মানুষ তো প্রচুর পাপ করছে, তা কি এমন কর্ম করবে যার জন্য পাপ থেকে মুক্তি পাবে? প্রশ্নগুলো শুনবেন, নইলে কিন্তু নিতাই গৌর হরি বল হয়ে যাবে। আমি কিন্তু একটা একটা করে জিজ্ঞেস করব। যুধিষ্ঠির মহারাজ কি প্রশ্ন করেছিল? মা, কলিযুগের মানুষ কেমন হবে? ভীম কি প্রশ্ন করেছিল? জানি তাই। ভীম কি প্রশ্ন করেছিল? কলিযুগের সাধু কেমন হবে? অর্জুন প্রশ্ন করেছিল কি? যে কলিযুগে বাবা মা কেমন হবে? আর নকুল প্রশ্ন করেছিল কলিযুগের ধর্ম কেমন হবে? আর সহদেব প্রশ্ন করেছিল যে কলিযুগে মানুষ পাপ করবে, কি এমন কর্ম করবে যার থেকে পাপ থেকে মুক্তি পাবে? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আচ্ছা আপনাদের বলি, আজকে তিলক ফোঁটা দেবেন না? হরে কৃষ্ণ, বসুন। তিলক ফোঁটা দেবেন না, একেই তো মানুষের মন চঞ্চল। তারপর যখন দেবেন তখন দেখবেন আরো অন্যদিকে তাকাচ্ছে। হরে কৃষ্ণ, এইদিকে তাকাবেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আজ আর উত্তর দেবো না, কাল সকালে দেবো। তোমরা আজকে 5 জন 5 ভাই 5 পথে যাও, যা দেখতে পাবে কালকে সকালে এসে আমাকে বলবে, তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। যুধিষ্ঠির মহারাজ সঙ্গে সঙ্গে ভাইদেরকে বললো, এক কাজ করো, আমরা 5 জন 5 পথে যাই। কেশব মাধব গাইতে গাইতে যাচ্ছে, 5 জন 5 পথে যাই, হ্যাঁ, দেখি কোথায় কি দেখতে পাই। যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে, কেশব মাধব গিরিধারী লাল, কেশব কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লাল জয় জয় মদন গোপাল, গিরিধারী লাল জয় জয় মদন গোপাল, গিরিধারী লাল জয় জয় মদন গোপাল, গিরিধারী লাল জয় জয় মদন গোপাল।
কেশব মাধব গিরিধারী লাল, কেশব কেশব মাধব গিরিধারী লাল, কেশব যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে গেল চমকে গেল একটা জিনিস দেখে। একটা হাতি দেখলো, মনে মনে ভাবলো এমন হাতি আমি বাপের কালে দেখি নাই। মায়েরা হাতি দেখেছেন তো? যুধিষ্ঠির মহারাজ হাতি দেখলো, তার 4টে পা আছে, 2টো কান আছে, 2টো চোখ আছে, কিন্তু মুখ হয়েছে 2টো, মানে সুর 2টো, হাতির মুখ 2টো। তা মনে মনে ভাবলো অনেক হাতি দেখেছি, এমন হাতি দেখি নাই যা 2টো সুর। কৃষ্ণকে জিজ্ঞেস করব এটা কেন দেখলাম। সঙ্গে সঙ্গে ভীম যাচ্ছে অন্য পথে, ও আবার চমকে গেল। একটা নদীতে দেখতে পেল একটা পচা মরা জন্তু ভেসে ভেসে আসছে, একটা পাখি ওই জন্তুটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। তা তো আশ্চর্যের কিছু নাই, কিন্তু পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা আছে। তাহলে যে পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা আছে সে কেন মরা জন্তু ঠুকরে ঠুকরে খাচ্ছে? আচ্ছা বলুন তো বাবা, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কখনো অখাদ্য কুখাদ্য খায়? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা সুখাদ্য খায়, ভালো খাবার খায়। কিন্তু দেখতে পেল পাখিটার গায়ে কৃষ্ণ নাম লেখা, কিন্তু আশ্চর্যের ব্যাপার পাখিটা মরাটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে, পচা গলা মরাকে। সঙ্গে সঙ্গে অর্জুন এক পথ দিয়ে যাচ্ছে, আবার চমকে গেল। একটা গাভী একটা বাচ্চাকে জন্ম দিল, বাছুরকে, আর বাছুরটার গাটা চাটতে চাটতে হঠাৎ বাছুরটা মরে গেল। মানে গাভী বাছুরটাকে চাটতে 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 গোটা শরীরের ছালগুলোকে বের করে দিল, রক্ত বের করে দিল, বাচ্চাটা মায়ের আদরে মরে গেল। নকুল গিয়ে দেখলো রাস্তাতে 6টা গর্ত, তার মধ্যে 4টে গর্ত ফাঁকা, 2টো গর্তে জল। চমকে গেল যে 6টা গর্ততে জল থাকা দরকার, কিন্তু দেখতে পাচ্ছে যে 4টে গর্ত ফাঁকা, 2টো গর্তে জল। কৃষ্ণকে জিজ্ঞেস করব এটা কেন দেখলাম। এইবার সহদেব দেখতে পেল একটা বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় গড়গড় করে নিচে পড়ছে, এত জোরে আসছে গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। কিন্তু চমকে গেল সহদেব, কি জানেন? হঠাৎ জোরে আস্তে আস্তে একটা কচি ঘাসের ডগাতে আটকে পাথরটা আটকে রয়ে গেল। এত বড় পাথর একটা কচি ঘাসের ডগাতে আটকে গেল। সঙ্গে সঙ্গে 5 ভাই মনে মনে ভাবছে আমরা তো 5 জন 5 রকম দেখলাম, কাল সকালে কৃষ্ণকে জিজ্ঞেস করব। সবাই গাইতে গাইতে আসছে কৃষ্ণের কাছে উত্তর জানার জন্য। কেশব মাধব গিরিধারী লাল, ধ্বনি কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লাল জয় জয় মদন গোপাল, 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 কেশব মাধব গিরিধারী লাল, ধ্বনি কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। 5 ভাই মিলে কৃষ্ণের কাছে এলো। মা কৃষ্ণ জিজ্ঞেস করলো যুধিষ্ঠির তুমি কি দেখেছিলে? আস্তে। যুধিষ্ঠির বলছে আমি দেখলাম একটা হাতি, তার আবার 2টো মুখ দেখলাম। কেন দেখলাম? কৃষ্ণ উত্তর দিচ্ছে ওই হাতিটা হাতি নয়, ওটা কলি। তোমার প্রশ্ন এই যে এই যে এই যে এই যে হরি বল। তোমার প্রশ্ন কি ছিল? কলিযুগের মানুষ কেমন হবে? হাতি কেমন দেখেছো? 2টো সুর, মানে 2টো মুখ। কৃষ্ণ বলল কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। অনেকে দেখছে তাহলে আমার হয়েছে নাকি? কলিযুগের মানুষের 2টো মুখ, পাশাপাশি মুখ নয় মা, ভেতরে একটা মুখ আর বাইরে একটা মুখ। এইদিকে তাকাবেন। রামবাবু বাজারে গেছে, শ্যামবাবু জিজ্ঞেস করছে রামবাবু কেমন আছেন, ভালো আছেন তো? আপনার মতো মানুষ আর হয় না। এই বলে যখন চলে গেল রামবাবু, তখন শ্যামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরবে তোমার পাশের জায়গাটা আমার হবে না। তার মানে কি বলুন তো, পেছনে একরকম কথা আর সামনে আরেক রকম কথা।
অপরাধ নেবেন না মায়েরা, এইদিকে তাকাবেন। অনেকে দেখবেন স্বামী স্ত্রীতেও কিছু মনে করবেন না, স্বামী স্ত্রীকে বলছে তোমার মতো সুন্দরী আর কেউ হয় না। যখন স্ত্রী মনে মনে ভাবছে আমার নাম করছে, তখন পেছন থেকে বলা বলি করছে তুমি যতক্ষণ না মরবে আর একজন ঢুকতে পারছে না। তার মানে এখানেও গন্ডগোল। কিছু মনে করবেন না, বলছে ভগবানকে সাধনা করলে 2-4 বছর পরে জানা যেতে পারে, কিন্তু কলিযুগের মানুষকে চেনা বড় দায়। একই ছাদের নিচে স্বামী স্ত্রী শুয়ে আছে, কিন্তু কে যে কাকে কতখানি ভালোবাসে তাতেও সন্দেহ আছে। এই জন্য কলিযুগের মানুষের মুখ হবে দুটো, একটা ভেতরে একটা বাইরে, একরকম বলবে আর একরকম করবে। আপনাদের এখানে ওরকম নাই, আমাদের ওইদিকে কথা বললাম। এবার সবাই লক্ষ্য করুন, ভীম বলল আমি কি দেখলাম? দেখলাম একটা মরা জন্তু জলে ভেসে আসছে, একটা ময়না পাখি তাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে, পাখিটার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। প্রশ্ন করলো কৃষ্ণ তোমার প্রশ্ন কি ছিল? বলে কলিযুগের সাধু কেমন হবে। মায়েরা কিছু মনে করবেন না, এ কৃষ্ণের কথা। তিনি বললেন যে কলিযুগের সাধু কেমন হবে না, বেশিরভাগ সাধু চুরি করে হোক ডাকাতি করে হোক শেষ বয়সে নিতাই গৌর হরিবোল বলে সাধু সাজবে, কিন্তু সাধুটি সম্বন্ধে খোঁজ খবর নিয়ে দেখবে তিলক নিয়েছে, মালা নিয়েছে, কিন্তু চুরি ডাকাতি করেছে। বেশিরভাগ, সবাই নয় কিন্তু। তাহলে প্রশ্ন করলো ভীম, তাহলে কি কলিযুগের মানুষ সাধুকে ভালোবাসবে না, প্রণাম করবে না? কৃষ্ণ বলল যে কোনো সাধু যদি মায়েরা আপনাদের দরজায় আসে আপনার 3 বার প্রণাম করবেন। প্রশ্ন করবেন 3 বার কেন করব, একবার করলে হতো। প্রথম প্রণাম করবেন এই জন্যে, সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা কিন্তু সাধু বাবাকে নয়, গেরুয়া বস্ত্র ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। 2 নম্বর প্রণাম কেন দেবে? যার বাড়িতে কোনোদিন হরিনামে ধ্বনি হয়নি, ওই সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে এতদিন ধরে হরিবোল বলেছে ওই হরিবোল ধ্বনিটাকে প্রণাম দাও। আর 3 নম্বর প্রণাম কেন দেবে? এইদিকে তাকাবেন, আমরা যারা সংসারী মানুষ, একদিনের বেশি 2 দিন সংসারে বাইরে থাকতে পারি না, ওই সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে নিজের ঘর সংসার ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দিবে। 3টে প্রণাম দিতে হয় মায়েরা। সাধু যদি দরজাতে আসে 3 বার প্রণাম করতে হয়। কে বললো? কৃষ্ণ বলল। আচ্ছা আচ্ছা অর্জুন তোমার কি প্রশ্ন ছিল? বলে কলিযুগের মা বাবা কেমন হবে, তুমি কি দেখেছো? বলে দেখতে পেলাম একটা গাভী বাচ্চা প্রসব করলো, বাছুরটাকে চাটতে চাটতে গোটা শরীরে রক্ত বেরিয়ে গেল, আর বাছুরটা সঙ্গে সঙ্গে মরে গেল। বলছে কলিযুগের মা বাবা কেমন হবে শোনো, ছেলেকে আদর দিতে দিতে ছেলেকে নষ্ট করে দেবে। অনেক মায়েরাই আছে ছেলেকে এত দূর পর্যন্ত পড়াশোনা করাচ্ছে, আর কি বলছে জানেন, এমন পড়াশোনা করবি কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে। মা বলছে ঈশ্বরচন্দ্রকে পড়বি, বিদ্যাসাগরের রচনা পড়বি, বিবেকানন্দের রচনা পড়বি, রবীন্দ্রনাথের রচনা পড়বি, কিন্তু মা বাবা একবারও বলছে না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল বিদ্যাটাকে ধরবি। সে যে মাকে কতখানি ভালোবেসেছিল ওই কথাটাকে জানবি, ওটা বলছে না। রচনা মুখস্থ করে তোকে পরীক্ষায় ফার্স্ট হতে হবে, টাকা রোজগার করতে হবে। মানে টাকা রোজগার করার মেশিন তৈরি করলো, কিন্তু বিবেক তৈরি করলো না। ওই জন্য প্রত্যেকটি মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল কি, আপনার ছোট ছোট বাচ্চাকে ছোট থেকে প্রথমে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ দেবেন, ঠিক কথা, মুখ ধুয়ে দেবেন, ঠিক কথা, কিন্তু তারপর বলবেন একবার মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। যদি ছোট থেকে এই আচারটা শেখান তবে শিক্ষা তো হবে, তার সঙ্গে বিবেক তৈরি হবে। ওই জন্য মায়েরা এইদিকে তাকাবেন, এখনকার বাচ্চাদেরকে মা বাবা নষ্ট করে দিচ্ছে। তার প্রমাণ কি? বাচ্চাকে টিফিন বাক্সে মা খাবার দিচ্ছে আর বলছে স্কুলে যাবি নিজে খাবি, কাউকে দিবি না। কষ্ট করে তৈরি করে দিলাম, বাক্সে ভরে দিলাম, এই দেখ নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে স্কুলে গেল, নিজে খেলো, কাউকে দিল না। ছেলে যখন বড় হলো, চাকরি পেলো, বিয়ে করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। নিতাই গৌর হরি বল। কেন দিল না বলুন তো? আপনারা তো শিখিয়ে দিচ্ছেন। এই জন্য আমরা আমাদের বাচ্চাগুলোকে আদর দিয়ে দিয়ে নষ্ট করে দিচ্ছি। অর্জুনকে বলল কলিযুগের বাবা মা এইরকম হবে, জিয়ন্তে মরা। বেঁচে আছে কিন্তু বিবেক নাই, এর নাম হচ্ছে জিয়ন্তে মরা। এটা বিবেকানন্দের কথা, সবাই লক্ষ্য করুন। নকুলকে বলল নকুল তুমি কি দেখলে? কি দেখেছিল মা? 6টা গর্ত। কটা গর্ততে জল ছিল জোরে বলুন? 2টোতে। ফাঁকা কটা ছিল? 4টে। তখন সঙ্গে সঙ্গে বললো কলিযুগের ধর্ম কেমন হবে, এটা প্রশ্ন ছিল। ও মায়েরা, কলিযুগের ধর্ম এরকম আড়ম্বরতা থাকবে।
থাকবে কিন্তু আসলটা কিছুই নাই। এই যে আপনাদের কলকাতায় এই এলাকাতে পুজো হয়, আপনার দুর্গা পুজো দেখতে যান না প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন, প্যান্ডেল। কোনটা দেখতে যান? প্যান্ডেল। এখন থিম পুজো দেখতে যান। এই থিম করতে করতে আমাদের ধর্মটাকে আমরা নিচের দিকে নামাচ্ছি। আপনার অপরাধ নেবেন না। কয়েকদিন আগে আমি এক জায়গাতে গান করছিলাম দুর্গাপূজায়, তো চমকে গেলাম। বিরাট বড় প্যান্ডেল করেছে, সুন্দর করেছে, কিন্তু দুর্গা ঠাকুরটাকে নিচে রেখেছে। আর থিম করেছে কি না, রোড তৈরি করেছে, সিন করেছে রোডের, আর স্কুটি চালাচ্ছে শিব, আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। একজন বিধর্মী আমাকে প্রশ্ন করছে, প্রদীপ বাবু আপনি তো লোককে খুব বোঝান, আপনাদের শাস্ত্রে কোনো জায়গায় লেখা আছে যে শিব স্কুটি চালায় আর দুর্গা পেছনে হাত দিয়ে বসে? এগুলো অনেকে হাসছেন, এটা লজ্জার ব্যাপার। বিধর্মীরা আমাদের প্রশ্ন করে, আমরা উত্তর দিতে পারি না। এত নিচের দিকে আমরা ধর্মটাকে নামাচ্ছি থিম পুজো করতে গিয়ে। থিম পুজো এমন করুন যেন ভদ্রতা থাকে, এমন বাজনা বাজান, এমন মাইক বাজান, এমন বক্স বাজান যাতে কারো কোনো অসুবিধা না হয়। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা অধম, আমরা পতিত হয়ে যাচ্ছি, আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এই জন্য বলছে ধর্ম হবে কি, আড়ম্বরতা হবে, কিন্তু ভক্তির কিচ্ছু থাকবে না। শুধু তাই নয় মায়েরা, বিয়েতেও দেখবেন এরকম আরম্ভ হয়েছে, মডেল তৈরি হয়েছে। আপনাদের হয়েছে বিয়ে কিনা জানি না, অনেকের হয়েছে, কিন্তু মালা বদল করবার সময় দেখবেন ছেলেটি যখন মেয়েটিকে মালা বদল করে আর মেয়ে যখন ছেলেকে মালা বদল করে, তখন একটা সন্ধিক্ষণ, কেন বলুন তো, স্বামী স্ত্রীর দিকে একটা প্রেমের চাউনি হয়। কিন্তু যখনই মেয়েটি ছেলেটিকে মালাটা দিতে যাচ্ছে, তখন পেছন থেকে একজন ক্যামেরাম্যান কি বলছে, এই দিকে তাকা, এইদিকে। বলুন তো শুভ দৃষ্টিটা কার উপর হয়ে গেল? আর স্বামীকে ভালোবাসেনি, ওইখানটা তো মডেল হয়ে যাচ্ছে। মানে আড়ম্বরতা থাকবে কিন্তু আসল জিনিসটা থাকবে না। সহদেব বলল, আমি একটা জিনিস দেখলাম, কি একটা বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর হুড়ুর করে নেমে আসছে, মনে হচ্ছে গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। আশ্চর্যের ব্যাপার, একটা ঘাসের ডগাতে গিয়ে আটকে গেল। তোমার প্রশ্ন কি ছিল সহদেব? আমার প্রশ্ন ছিল, কলিযুগের মানুষ যে এত পাপ করবে, কি এমন কর্ম করলে পাপ থেকে মুক্তি পাবে? কৃষ্ণ বলল, এত বড় পাথরটা যেমন কচি ঘাসের ডগায় আটকে গেল, সেরকম বিরাট পাহাড় সমান যদি কেউ পাপ করে, খাইতে শুইতে কেউ যদি হরিনাম কৃষ্ণ নাম করতে পারে, তবে তার পাপ থেকে তার মুক্তি হবে। কি সুন্দর উত্তর দিলেন দেখুন। ওই কচি ঘাসটা হচ্ছে কি, হরিনাম। যে হরিনাম করতে পারবে তার মুক্তি হবে। তাই মহাপ্রভু নিজের মুখে বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত উঠিয়ে একবার কীর্তন করুন মহাপ্রভু কথায়। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই, একসঙ্গে তুলবেন। হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে যাদবায় নম তালি, হরয়ে নম কৃষ্ণ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। পেছনে যাদবায় মাধবায় কেশবায় নম। চালাক ভক্ত পেছনে দাঁড়িয়ে আছে, আমাকে তো দেখতে পাচ্ছে পেছন দিক থেকে, কিন্তু কাজ করে নিচ্ছে। দেখুন, যারা প্রকৃত ভক্ত তারা দিব্যি তালি দিয়ে দিচ্ছে। 2-4 জন দেখছে, কিন্তু অনেকে তালি দিয়ে দিচ্ছে। সবাই হাত তুলে, আমি দেখি আর না দেখি, ভগবান দেখছে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তালি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। বলেই যাই, আমি তো চলে যাব, অসুবিধা নাই।
ভালো লাগলো এইটাই যে সবাই ভক্তি করে কীর্তন শুনছেন এবং হাততালি দিচ্ছেন। আর খারাপ লাগলো এইটাই, দু চারজন হরি হর নম কৃষ্ণ যাদব এইটি আমার খারাপ লাগলো, বাকি সব ঠিক আছে। কিছু মনে করবেন না মায়েরা, হাত গুটিয়ে নয় কিন্তু হাত তুলে মহাপ্রভু হাতটাকে এরকম করতে বলেছি। যত করবেন তত স্যারেন্ডার হয়ে যাবেন। হাত তুলবেন কেন মা? যত হাত তুলবেন তত ভগবানের কাছে নিজেকে অর্পণ করে দেওয়া হবে। একবার হাত আবার দু চারজন তুলছে না কেন? ওরা ভাবছে যারা তুলছে তাদের আগে কি হয় দেখি, তারপর তুলুন। যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন পেরিয়ে যাবে। তাই সময় থাকতে হরিবল বলুন, আপনার লাভ আছে। হাত তুলুন। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদনানন্দে, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মূলধনী, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন গিরিধারী গোপীনাথ মদন। এদেরটা বন্ধ করলাম, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি। দেখি তো কি সুন্দর। তবে আপনাদের আসরে খুব ভালো লাগলো, একজন বাবা আছেন আমার সঙ্গে পরিচয় করতে গিয়েছিলেন, খুব ভালো কৃষ্ণ ভক্ত, কিন্তু গভীর তত্ত্বের মানুষ, গভীর পদাবলীর মানুষ। এই জন্য আজকে সবাইকে সামনে রেখে আপনাদেরও কিছু আনন্দ দিতে হবে, ওনাদেরকেও দিতে হবে, সবাইকে সমান তালে রাখার জন্য আমি 5 ভাবে গানটা করব, আপনারা একটু আনন্দ উপভোগ করবেন। সবাই মিলে একটু লক্ষ্য করুন, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা শুনবো বলে। দেখি তো কে কেমন জোরে বলতে পারেন, জোরে বলুন। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম, জোরে দারুণ, আরো জোরে হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ, সুন্দর, আরো জোরে হরে রাম, দারুণ, হরে, আরো জোরে হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ, সুন্দর সুন্দর, আহা বাহ, দান দান, এত জোরে বলবেন যেন রুবি হসপিটাল পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, সুন্দর, আহারে শেষবার হরে কৃষ্ণ, বাহ দারুণ, বহুত আচ্ছা, দারুণ, সুন্দর, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবারে এলাকায় এলে এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে, ভনে সেই তো সকলই জানে, সকলে জানে, সর্বসিদ্ধি করতলে করো